আল্লাহ সৃষ্টি করছেন কি, যে তাওহীদের বিপরীতে শিরককে আল্লাহর জমিন থেকে চিরতরে শেষ করে দেয়া। আর ওই মুসলমানের সন্তান নিজেকে দাবি করার পরে মূর্তি পাহারা দিচ্ছে। মানে আল্লাহ চাইছেন যে মূর্তি যেন দুনিয়াতে না থাকে, আর ও চাচ্ছে মূর্তি যেন দুনিয়াতে থাকে। তো এর মধ্যে আর একটা হিন্দুর মধ্যে পার্থক্য আমি আপনাকে কিভাবে লক্ষ্য করাবো এর চাইতে ভালোভাবে, যে এর মধ্যে আর একটা হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য কিভাবে দেখেন, সচরাচর একটা হিন্দু, ধরেন একটা সৎ হিন্দু, সে মিথ্যা বলবে না, সে সুদ খাবে না, সে জেনা করবে না, সে সাওয়াম পালন হিন্দুরাও করে, ধরেন সে সাওয়াম পালন করে, মুসলমানদের সাওয়াম পালন সে করে, আবার সে মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে। তারপরে সে গরিব মানুষ, তার হজ করার সামর্থ্য নাই, তার মানে তার হজ লাগবে না। সে দরিদ্র মানুষ, তার মানে তার যাকাত দিতে হবে না। এই হচ্ছে একজন হিন্দু। অপরপক্ষে একজন মুসলমান, সেও ধরেন সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, অথবা ধরেন সুদ ঘুষ কিছু খায় না। উদাহরণস্বরূপ সে ধরেন রমজান মাসের ফরজ সিয়াম পালন করে, সেও ধরেন সুদ খায় না, সেও ধরেন ঘুষ খায় না, সেও গরিব, তার হজ করার সামর্থ্য নাই, আবার যাকাত সে দিবে এটাও তার সামর্থ্য নাই। এখন এই হিন্দুর মধ্যে আর এই মুসলমানের মধ্যে পার্থক্য আপনি আমাকে দেখান তো। এই হিন্দুর মধ্যে আর এই মুসলমানের মধ্যে পার্থক্য দেখান। কোন মায়ের বেটা কিয়ামত পর্যন্ত পার্থক্য দেখাতে পারবে না। হিন্দু মানুষ জন্মগ্রহণ করছে, সে সুদ খায় না, সে ঘুষ খায় না, সে জেনা করে না, সে ব্যভিচার করে না। এরপরে সে গরিব মানুষ, তার সামর্থ্য নাই হজ করার, সে হজ করে না। সে গরিব মানুষ, সামর্থ্য নাই হজ যাকাত দেওয়ার, সে যাকাত দেয় না। অপরপক্ষে একটা দরিদ্র মুসলিম, সে হচ্ছে কি সাওম পালন করে, তারপরে কি মিথ্যা বলে না, সুদ খায় না, ঘুষ খায় না। আবার সে দরিদ্র মানুষ, যাকাত দেওয়ার সামর্থ্য নাই, সে দরিদ্র মানুষ, হজ করার সামর্থ্য নাই। তো এখন এই মুসলমান এবং হিন্দুর মধ্যে আমাকে পার্থক্য দেখান। আবার এই মুসলমান মুখে স্বীকার করছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আবার সে মাদ্রাসায় ভর্তি হয়েছে, সারা বছর শুয়ে থাকে। তার মানে মাদ্রাসায় গিয়ে ভর্তি হওয়ার পর সে সারা বছর রুমে শুয়ে থাকে। তো এখন এই মুসলমানের মধ্যে, এই হিন্দুর মধ্যে পার্থক্য আমাকে দেখান, যে এর মধ্যে আর এর মধ্যে পার্থক্য কি। ও তো সারা জীবন আল্লাহকে স্বীকার করার পরে সারা বছর বা রুমের মধ্যে গিয়ে ঘুমিয়ে থাকে। তার মানে মুখে মুখে স্বীকার করছে আল্লাহ, কিন্তু কোনো কাজই করে না। ঠিক ওই হিন্দুটাও জানে আল্লাহ এক, কিন্তু সেও কোনো কাজ করে না মুসলমানদের। তো এই হিন্দুর মধ্যে আর এই মুসলমানদের মধ্যে তেমনই পার্থক্য নাই। আর এই পার্থক্য তখনই হতো যে মুসলমান সালাত আদায় করতো। এই কারণেই বোঝা যাচ্ছে যে একটা হিন্দুও যায়, ওই মুসলমানও তাই হয়েছে। কারণ কি, সে সালাত না আদায় করার কারণে। ওই হিন্দুও যা করে, মুসলমানও তাই করে, তার পার্থক্য নাই। ওই হিন্দুও বিশ্বাস করে আল্লাহ একজন, ও যতই পূজা দিক, ও যতই পূজা করুক, ও বিশ্বাস করে যে এই পাথর যাকে আমি তৈরি করছি সে কখনো আমার খোদা হইতে পারে না। তার মানে তারও বিশ্বাস এরকম, আপনারও বিশ্বাস তেমন। কিন্তু আপনার বিশ্বাসের সাথে তার বিশ্বাস একদম পুরোপুরি মিল। আপনার বিশ্বাস এমন যে বিশ্বাস দিয়ে আপনি সালাত আদায় করেন না 5 ওয়াক্ত। ওই হিন্দুরও এমন বিশ্বাস যে বিশ্বাস থেকে সে কি ওই মূর্তি পূজা থেকে ছেড়ে আসতে পারে না, কিন্তু বিশ্বাস করে আল্লাহ এক। তো